বোধি ধর্ম ছিলেন গৌতম বুদ্ধের ধারা থেকে সরাসরি আগত ২৮তম বুদ্ধিস্ট ধারার প্রতিষ্ঠাতা এবং চীনা বৌদ্ধ ধারা চান তথা জেন ধারার প্রথম প্রতিষ্ঠাতা। জেন ধারার প্রচলন যদিও মহাকাশ্যপের থেকে শুরু হয়, তবুও ভারত থেকে চীনে গমন করে সেখানে এই ধারার প্রথম প্রচলনকারী প্রতিষ্ঠাতা হিসেবে বোধিধর্মকে চান তথা জেন ধারার প্রথম প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তিনি ছিলেন একজন আলোকপ্রাপ্ত ব্যক্তি যিনি কিনা ভারত থেকে চীনে গমন করে জেন ধারার ভিত্তি স্থাপন করেন। সেই সাথে শাওলিন কুংফু বলতে আমরা যা বুঝে থাকি তার প্রথম প্রতিষ্ঠাতাও তিনি ছিলেন। আলোকপ্রাপ্তির পূর্বে বোধিধর্ম ছিলেন একজন রাজপুত্র। তিনি দক্ষিণ ভারতের পল্লভা নামক রাজ্যে ৪৪০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। রাজার পুত্র বড় হয়ে রাজকার্য চালাবে, এটাই রাজার চাওয়া থাকে ও স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু বোধিধর্ম তার শিক্ষাকালীন সময়ে বুদ্ধের শিক্ষার সাথে পরিচিত হন। এরপর তিনি বুদ্ধের শিক্ষা নিয়ে গভীরভাবে ভাবতে ভাবতে এর মাঝে সত্যতার আভাস খুঁজে পান এবং সমস্ত রাজকীয় আরাম আয়েশ, সম্মান, প্রতিপত্তি, বৈভব ইত্যাদি ত্যাগ করে একজন সন্ন্যাসীতে পরিণত হবার সিদ্ধান্ত নেন। তার পিতা এরকম সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি রাজকার্যের দায়িত্ব পালন করতাম, কিন্তু এসব কি আমাকে মৃত্যু থেকে রক্ষা করতে পারবে? যদি তা পারে তাহলে আমি সাথে সাথে আমার সিদ্ধান্ত পাল্টে ফেলব। বোধি ধর্মের পিতাও খুব সুবিবেচক মানুষ ছিলেন। তিনি তার পুত্রের সিদ্ধান্তকে সম্মান জানালেন এবং বললেন, তুমি ঠিকই বলেছ, এসব তো মৃত্যু থেকে আমাদের বাঁচাতে পারবে না। তুমি বরং মৃত্যুর ঊর্ধ্বে যদি কিছু থেকে থাকে তার অন্বেষণে বের হও। আমারই দুর্ভাগ্য যে আমার এখনও এই রাজ্যের প্রতি আকর্ষণ রয়ে গেছে। তুমি বড় সৌভাগ্যবান, তোমার যাত্রা আরম্ভ করো। এভাবে বোধিধর্ম তার সর্বস্ব ত্যাগ করে দিয়ে সন্ন্যাসী হয়ে বিখ্যাত বৌদ্ধ গুরু প্রজ্ঞাতারা, যিনি ছিলেন বৌদ্ধ ধারার ২৭তম উত্তরসূরি, তার সান্নিধ্যে জ্ঞান শিক্ষা চর্চা করতে আরম্ভ করেন। সবচেয়ে চমৎকার ব্যাপার হলো, গৌতম বুদ্ধ কখনো কোনো নারীকে তার সঙ্ঘে দীক্ষাদান করেননি, অথচ বোধিধর্ম, যিনি চীনে বুদ্ধের শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন, তিনি একজন আলোকপ্রাপ্ত নারীর সান্নিধ্যে থেকেই ধ্যান সাধনায় রত ছিলেন। আর এই নারী ছিলেন প্রজ্ঞাতারা। তিনি এর মাধ্যমে এটাই প্রমাণ করতে চেয়েছিলেন যে নারীরাও আলোকপ্রাপ্ত হতে পারে ও তাদের দীক্ষাদানে ভয়ের কিছু নেই। বোধিধর্ম প্রজ্ঞাতারার সান্নিধ্যে একনিষ্ঠভাবে ধ্যান সাধনা করতে থাকেন এবং বেশ দ্রুত উন্নতি লাভ করতে থাকেন। অবশেষে তার আলোকপ্রাপ্তি ঘটে। এরপর গুরু প্রজ্ঞাতারা তাকে চায়নায় ভ্রমণ করে মহাযানী জেন বৌদ্ধ পন্থার শিক্ষা তাদের মাঝে প্রচার করতে বলেন। গুরু প্রজ্ঞাতারার নির্দেশে বোধিধর্ম তিব্বতী হিমালয় পর্বতের দুর্গম পথ পাড়ি দিয়ে ও পথিমধ্যে ডাকাত দলের নানা ধরনের আক্রমণকে প্রতিহত করে অবশেষে ৫২০ খ্রিস্টাব্দে চায়নায় এসে পৌঁছান। চায়নায় আসার পর সেখানকার সম্রাট লিয়াং উ টি এর আমন্ত্রণে তিনি নানজিংয়ে গমন করেন। চীনা সম্রাট লিয়াং উ ছিলেন তখনকার সময়কার বিশাল বড় মাপের একজন প্রতিপত্তিশালী ব্যক্তি। তিনি বৌদ্ধ ভিক্ষুক ও সন্ন্যাসীদের প্রচারিত বুদ্ধের শিক্ষা দ্বারা দারুণভাবে প্রভাবিত ছিলেন। তিনি তার জীবনে বৌদ্ধ শিক্ষা প্রচারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি অনেক মঠ, গ্রন্থ ইত্যাদি নির্মাণে সহায়তা করেছেন। এছাড়াও তিনি অনেক সন্ন্যাসীদের পৃষ্ঠপোষকতাও দিয়েছেন। যেদিন বোধিধর্ম তার সাথে দেখা করতে এলেন, সম্রাট উ তাকে বললেন, আমি বুদ্ধের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে আমার রাজ্যের চারপাশে অনেক মঠ নির্মাণ করেছি, বহু গ্রন্থ লেখার কাজে পৃষ্ঠপোষকতাও করেছি এবং কেবল তাই নয়, অগণিত সন্ন্যাসী ও ভিক্ষুকে আমি আমার তত্ত্বাবধানে রেখেছি। এই যে আমি বুদ্ধের শিক্ষা প্রচারে এত কিছু করলাম, আমি তাহলে কি পাব, বা আমার কর্মের মূল্যই বা কী? বোধিধর্ম খুব সোজা কথার ব্যক্তি ছিলেন। তিনি যা বলতেন সব স্পষ্ট করে বলতেন। এ কারণে তার কথাগুলো তরবারির ফলার মতো এক একজনের অহংকারকে আঘাত করত। যখন সম্রাট উ এর কাছ থেকে এরকম কথা তিনি শুনতে পেলেন, তখন তিনি তীক্ষ্ণভাবে বললেন, তুমি যা করছো এতে তুমি কিছুই পাবে না, আর তোমার কর্মের ২ পয়সার কোনো মূল্য নেই।
সম্রাট উ ভেবেছিলেন বোধিধর্ম তাকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলবেন, কিন্তু তার কাছ থেকে এরকম কথা শুনে তিনি মর্মাহত ও বিস্মিত হয়ে গেলেন এবং তিনি বোধিধর্মের কথা বুঝতে পারলেন না। আসলে খ্রিস্টীয় চার্চের পোপরা যেমন ধনাঢ্য ব্যক্তিদের চার্চে অর্থকরী ঢালার কথা বলে স্বর্গ পরকাল সম্মানের স্বপ্ন দেখান, ঠিক তেমনিভাবে তখনকার প্রেক্ষাপটে সম্রাট উ এরও ছিল বিপুল অর্থকরী, অথচ তার রাজ্যের লোকেরা দুঃখ কষ্টে জীবন অতিবাহিত করছিল। আর এদিকে তিনি সেই সমস্যা সমাধান না করে বুদ্ধের শিক্ষা তথা গতানুগতিক ধর্মীয় খাতে পৃষ্ঠপোষকতা করে ধর্মীয় পুরোহিতদের সুবিধা করে দিচ্ছিলেন, যার সাথে জ্ঞান প্রজ্ঞার চেয়ে অহংকার, সম্মান, প্রতিপত্তি ইত্যাদির সম্পর্কই বেশি জড়িত ছিল। এ কারণে বোধিধর্ম এই অবস্থা দেখে এরকম একজন উচ্চবিত্তশালী লোকের মুখের ওপর যখন কড়া কথা বা তিক্ত সত্য বলে বসলেন, তখন স্বভাবতই সম্রাট উ সেটাকে মেনে নিতে পারছিলেন না ও ভয়ে থতমত খেয়ে গিয়েছিলেন। সম্রাটের বোধিধর্মকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, কেননা বোধিধর্ম দেখতে বেশ ভয়ানক ছিলেন, একেবারে মাফিয়া ডনদের মতো। এছাড়া তার মাঝে ছিল ভিত্তি কাঁপিয়ে দেওয়া বিদ্রোহী সত্তা। এই দুই মিলিয়ে তিনি যেভাবে সম্রাট উকে মুখের উপর না বলেছিলেন তা মারাত্মক এক ঝাঁকুনি দিতে সক্ষম হয়েছিল। তারপর ভয় টয় সামলে নিয়ে সম্রাট বোধিধর্মকে আবার জিজ্ঞাসা করলেন, আমি ভেবেছিলাম বুদ্ধের শিক্ষা প্রচার করলে ও এতে সহায়তা করলে আমি স্বর্গীয় শান্তি লাভ করব, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার আকাঙ্ক্ষাই হলো সমস্ত অশান্তির মূল। আমি এসব করে আমার আকাঙ্ক্ষাকেই মূলত বাড়াতে চেয়েছি। আমার মন সর্বসময় চিন্তার দ্বারা ব্যস্ত হয়ে থাকে। আমি এসব করে চেয়েছিলাম মনকে চিরতরে শান্ত করতে, কিন্তু ব্যর্থ হয়েছি। এই চিন্তার আওয়াজে আমি আমার আপন আওয়াজকেই শুনতে পারিনি। আমি আসলেই কিছু জানি না। বোধিধর্ম বললেন, তাহলে সকাল 4টায় আমি যেই পর্বতের মাঝে অবস্থিত মন্দিরে থাকি সেখানে একা চলে আসিস। আমি তোর মনকে চিরতরে ঘুম পাড়িয়ে দেব। এই কথা শুনে সম্রাট আরও চিন্তিত হয়ে পড়লেন। একে তো বোধিধর্মের ভয়ানক চেহারা, এর উপর তিনি বলছেন যে তার মনকে সে চিরতরে ঘুম পাড়িয়ে দিবে ও তাকে একা আসতে বলছে। এখন সে যদি একা একা তার কাছে যায়, বলা যায় না বোধিধর্ম তাকে খুনও করে ফেলতে পারে। এমন মানুষ তো যে কোনো কিছু করতে পারে, কিন্তু এরপরও তার ভয়ানক চেহারার আড়ালে এক গভীর সততা রয়েছে। তিনি অন্য বৌদ্ধ সন্ন্যাসীদের মতো তাকে কোনো কিছু পাবার স্বপ্ন দেখায়নি, বরং তার স্বপ্ন মুখের ওপর আঘাত করে চুরমার করে দিয়েছে। বোধিধর্মের কাছে গেলে সম্রাট উ এর মনে হয় তিনি একজন ভিক্ষুক ও সে একজন রাজা, অথচ বাস্তবে উ হলেন রাজা ও বোধিধর্ম হলেন ভিক্ষুক। এদিকে তার মনকে তিনি চিরতরে শান্ত করে দেবেন, এই ব্যাপারটিও তিনি তার মাথা থেকে ফেলতে পারছেন না। এইসব নিয়ে সম্রাট জল্পনা কল্পনা করতে লাগলেন। অতঃপর তিনি ভোর 4টায় একা বোধিধর্মের কাছে উপস্থিত হলেন। বোধিধর্ম মন্দিরের প্রবেশ মুখে লাঠি নিয়ে অপেক্ষা করছিলেন এবং তাকে দেখতে পেয়ে বললেন, আমি জানতাম তুমি আসবে। যদিও তুমি রাতে আমার কাছে আসবে কি আসবে না এ নিয়ে ব্যাপক দুশ্চিন্তা চালিয়েছ। তুমি কেমন তোর সম্রাট? একজন সামান্য ভিক্ষুক যার কিনা এই লাঠি ছাড়া আর কিছুই নেই, তার কাছে আসতে ভয় পাও? আমি আজকে এই লাঠি দিয়েই তোমার মনকে ঘুম পাড়িয়ে দেব। এই কথা শুনে সম্রাট উ ভীত হয়ে মনে মনে ভাবতে লাগলেন, সেরেছে। কে জানতো যে লাঠি দিয়ে মানুষের মনকে ঘুম পাড়িয়ে দেওয়া যায়? আমাকে ওই লাঠি দিয়ে একটা জোরে সোরে বাড়ি দিলে আমার মন ঘুমিয়ে পড়ুক বা না পড়ুক, আমার দেহ যে ঘুমিয়ে পড়বে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার মনে হয় আর কিছু করার নেই। যা আছে কপালে, বাঁচলে বাঁচব, মরলে মরব, দেখা যাক কি হয়। বোধিধর্ম বললেন, এই মন্দিরের উঠানে বসো। এখানে কোনো জনমানব নেই। তোমার চোখ দুটি বন্ধ করো। তোমার কাজ হলো মনকে ধরার চেষ্টা করা। আমি তোমার সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকব। তুমি তোমার গভীরে প্রবেশ করে দেখবে যে মন বেটা আসলে কোথায়। যখনই তুমি মনকে ধরে ফেলবে, আমাকে খালি বলবে, আমি আমার লাঠির এক ঘায়ে সেটাকে চিৎপটাং করে দেব। সম্রাট উ সেখানে চোখ বন্ধ করে সেখানে বসে রইলেন, কেননা তিনি বেশ ভালো করেই বুঝতে পারলেন যে বোধিধর্ম যা বলার তা বলে দিয়েছেন এবং এক চুলও তার এদিক ওদিক হবে না। সম্রাট চোখ বন্ধ করে অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু কোথাও কোনো মনের দেখা পেলেন না। লাঠি অবশেষে তার কাজ করতে সমর্থ হলো,
কেননা এখন তিনি এমন এক অবস্থার মাঝে পড়ে গেছেন যে তিনি যদি একবার মনের সন্ধান দেন, সে জানে না বোধিধর্ম সেই মনের সাথে কী ঘটাবেন। তাই তিনি মনকে খুঁজে পাবার প্রাণান্তকর চেষ্টা করতে লাগলেন, এবং এই প্রথমবার সম্রাট মনকে খোঁজার চেষ্টা করতে গিয়ে মনকে খুঁজে পেলেন না। বোধিধর্ম এখানে খুব সূক্ষ্ম একটা কৌশল খাটিয়েছেন তার সাথে। মন তখনই অস্তিত্বশীল হয় যখন কেউ একে খোঁজে না, এর প্রতি সচেতন থাকে না। যখন কেউ মনকে খুঁজতে যায় তখন ধীরে ধীরে সে নিজের ব্যাপারে জাগরুক তথা সচেতন হয়ে ওঠে। আর এই জাগরুকতাই হলো সেই তরবারি, সেই লাঠি যা মনকে একেবারে চিরতরে ঘুম পাড়িয়ে দেয়। কয়েক ঘন্টা পার হয়ে গেল। পূব আকাশে সূর্য উদিত হতে লাগলো এবং বাতাস বইতে লাগলো। বোধিধর্ম দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্রাটের চেহারা দেখতে লাগলেন। যেন এক পাথরের মূর্তি হয়ে গেছে। তার মাঝে এক অবর্ণনীয় স্থিরতা, প্রশান্তি, নীরবতা বিরাজ করছে। বোধিধর্ম তাকে ঝাঁকালেন এবং জিজ্ঞাসা করলেন, অনেক সময় তো পার হয়ে গেল, তুমি কি মনকে কোথাও খুঁজে পেলে? সম্রাট জবাবে বললেন, আপনি আপনার লাঠি ব্যবহার করা ছাড়াই আমার মনকে একেবারে ঘুমের দেশে পাঠিয়ে দিয়েছেন। আমার কোনো মনই নেই এবং আমি আমার ভেতরের আওয়াজ শুনতে পেয়েছি। আপনি কিছু না করেই আমাকে একেবারে রূপান্তরিত করে দিয়েছেন। এখন আমি বুঝতে পারছি আপনি যা বলেছিলেন তা সঠিক। এখন বুঝতে পেরেছি যে প্রতিটি কর্মের প্রাপ্তি তার কর্মের মাঝেই নিহিত। আমার কর্মের ফলাফল অন্য কেউ দেবার জন্য বসে নেই, ফলস্বরূপ শাস্তি দেবারও কেউ নেই। ব্যক্তি নিজেই হলো তার ভাগ্যের নিয়ন্তা। বোধিধর্ম বললেন, তুমি আসলেই খুব দুষ্প্রাপ্য একজন শিষ্য। তোমাকে আমি সম্মান জানাচ্ছি, তবে একজন রাজা হিসেবে নয়, বরং একজন ব্যক্তি হিসেবে, যেখানে এক বসায় এতটা গভীর সচেতনতা নিজের মাঝে ধারণ করে মন ও তার অন্ধকারকে বিলীন করে দিতে সক্ষম হয়েছে। এরপর সম্রাট তাকে তার রাজ্যে আসার জন্য অনেক জোরাজুরি করলেন, কিন্তু তিনি বলেন যে, তুমি আর আমাকে জোরাজুরি করো না। দেখতেই পাচ্ছ আমি কেমন পাগলাটে স্বভাবের লোক। তোমার রাজ্যে থাকলে আমি অন্যদের জন্য অহেতুক ঝামেলার কারণ হয়ে দাঁড়াবো। আমার স্থান আসলে রাজমহল নয়, বরং অরণ্যের দুঃসাহসী ক্ষিপ্রতায় ও অনিশ্চয়তায়। এই বলে বোধিধর্ম তার রাজ্য ত্যাগ করে ইয়াংজি নদী পাড়ি দিয়ে উত্তরের দিকে যাত্রা করতে আরম্ভ করলেন। এরপর তিনি যাত্রা করতে করতে হেনান প্রদেশের এক শাওলিন মন্দিরে এসে থামলেন। তিনি শাওলিন মন্দিরে অনুশীলনরত সন্ন্যাসীদেরকে খেয়াল করে দেখলেন যে তারা আধ্যাত্মিকভাবে বেশ শক্তপোক্ত ও সম্ভাবনাময়, কিন্তু শারীরিকভাবে বেশ দুর্বল। আর এর পেছনে তাদের দীর্ঘ সময় ধরে ধ্যান করার প্রভাব ছিল। কেননা এক জায়গায় অনেকক্ষণ ধরে বসে ধ্যান করতে করতে শরীরে আড়ষ্টতা এসে যায়, শারীরিক যে গতিময়তা তা আর থাকে না। তাই বোধিধর্ম পরবর্তীতে তাদের মাঝে গিয়ে বললেন যে তিনি তাদের মন ও শরীর এ দুটি অংশের জন্য ধ্যান ও শারীরিক কসরত দুটি ভাগে অনুশীলন প্রদান করবেন। কথিত আছে যে বোধিধর্ম নিজে একটি গুহার দেয়ালের দিকে তাকিয়ে টানা 9 বছর ধরে একাকী নিরালায় ধ্যান সাধনা করেছিলেন। ধ্যান করতে গিয়ে সবচেয়ে বড় যে সমস্যার মাঝে পড়তে হয় তা হলো ঘুম চলে আসা। আর এটা বেশিরভাগ সময়ই ধ্যান সাধনারত ব্যক্তির ক্ষেত্রে ব্যাপক উপদ্রবের সৃষ্টি করে। ধ্যানের ক্ষেত্রে যে শারীরিক আড়ষ্টতা, ঘুম চলে আসা ইত্যাদি সমস্যা মোকাবেলার জন্য তিনি অবশেষে এমন একটি অনুশীলনের কাঠামো দাঁড় করালেন যা একই সাথে শাওলিন সন্ন্যাসীদের শারীরিক বল বাড়াবে, আত্মরক্ষা ও ধ্যানের কাজেও সহায়ক হবে। তিনি এজন্য 18টি ডায়নামিক টেনশন অনুশীলনের পদ্ধতি নির্মাণ করলেন। এই গতিশীল শারীরিক পরিচালনা তথা 18টি ডায়নামিক টেনশন অনুশীলন জিনজিং নামে বা চেঞ্জিং মাসল অথবা টেন্ডন ক্লাসিক নামেও পরিচিত। বর্তমানে এই অনুশীলনগুলোকে 18 লোহান কি কং মুভমেন্টস তথা শাওলিন অনুশীলনের ভিত্তি হিসেবে জানা হয়ে থাকে। বোধি ধর্মের নির্মাণ করে দেওয়া এই ভিত্তিকে আরও পরিবর্ধিত করে বর্তমান সময়ে মার্শাল আর্টের একটি পূর্ণাঙ্গ ধারা হিসেবে যে শাওলিনকে আমরা চিনি তা গঠিত হয়েছে। বোধি ধর্মের ধ্যান সাধনা ও ঘুম নিয়ে একটি চমৎকার কিংবদন্তির উল্লেখ পাওয়া যায়। সেখানে বলা হয় যে তিনিই হলেন প্রথম ব্যক্তি যিনি কিনা চায়ের প্রচলন ঘটিয়েছিলেন। বোধি ধর্ম প্রায় সারাক্ষণই ধ্যান করতেন, আর এই ধ্যান সাধনার জন্য তিনি তাই পর্বতে বসবাস করতেন। ধ্যান করার সময় মাঝে মাঝে তিনি ঘুমিয়ে পড়তেন। তাই তার চোখ দুটি যাতে আর ঘুমিয়ে না পড়ে এবং এদেরকে উচিত শিক্ষা দেবার জন্য তিনি তার ভ্রু যুগলের
চুল ছিঁড়ে মাটিতে ছুঁড়ে ফেলেন। আর কিংবদন্তি গল্প অনুসারে সেখান থেকেই নাকি প্রথম চায়ের গাছ উৎপন্ন হয়। যেহেতু তিনি তাই পর্বতে ধ্যান করতেন ও ঘুম রোধ করার জন্য এই পানীয় পান করতেন, সেই অনুসারে এর নাম ইংরেজিতে হয়ে যায় টি। এই টি শব্দটির জন্য যে যে শব্দ অন্যান্য ভাষায় তৈরি হয়েছে তাদের আদি উৎস হল তাই, এই পর্বতের নামটি। চাইনিজ ভাষায় তাইকে চা হিসেবেও উচ্চারণ করা যায়, এ কারণে হিন্দিতে এটি চায় হিসেবে ডাকা হয়ে থাকে। অন্যদিকে মারাঠি ভাষায় এটি একেবারে হুবহু চা তথা চা হিসেবে ডাকা হয়ে থাকে। বোধি ধর্ম থেকে প্রচলিত হওয়া এই চা তখন থেকে শুরু করে আজ পর্যন্ত চীন ও জাপানের জেন ধারা থেকে শুরু করে তাদের সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যুক্ত হয়ে গেছে। এই চা নিয়ে তারা উৎসবও করে, যাকে বলা হয় টি সেরেমনি। চায়ের সাথে এভাবে ধ্যান গভীরভাবে যুক্ত হয়ে গেছে, কেননা চা পান করলে তোমার ঘুম আসবে না, আর ঘুম না আসলে তুমি জাগ্রত থেকে ধ্যান করতে পারবে। বোধি ধর্ম চীনে গিয়েছিলেন মহাযানী জেন বুদ্ধিজমের প্রসার ঘটাতে, কিন্তু সেখানে 2 মিলিয়নের মতো বৌদ্ধ সন্ন্যাসী থাকা সত্ত্বেও তিনি মাত্র 4 জনকে তার শিষ্য হিসেবে বেছে নিয়েছিলেন। তিনি কাউকে শিষ্য হিসেবে স্বীকার করে নেবার ব্যাপারে যে খুঁতখুঁতে ছিলেন তা তার এই ঘটনা থেকে টের পাওয়া যায়। তিনি টানা 9 বছর ধরে অপেক্ষা করার পর তার প্রথম শিষ্য খুঁজে পেয়েছিলেন, যার নাম ছিল হুইকো। এই তথ্যটির ঐতিহাসিক ভিত্তিও রয়েছে। প্রাচীনকালের ঐতিহাসিক প্রমাণাদি এবং বোধি ধর্মের সমসাময়িক ব্যক্তিদের বক্তব্য থেকে জানা যায় যে সম্রাট উ তার রাজ্যের দিকে ফিরে গেলে তিনি মন্দিরের দেয়ালের দিকে মুখ করে বসে থাকার সিদ্ধান্ত নেন। তিনি কেবল দেয়ালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। এখন অনেকক্ষণ ধরে এভাবে তাকিয়ে থাকলে একটা সময় পর গিয়ে মন সরে যেতে থাকে, চিন্তা বিলীন হয়ে যায়, এরপর ব্যক্তি পুরো দেয়ালের মতোই খালি হয়ে যায়। এভাবে তিনি একটি ধ্যানের পদ্ধতি বানিয়ে ফেলেন, যেটাকে পরবর্তীতে ওয়াল মেডিটেশন বা দেয়াল ধ্যান নামে আখ্যা দেওয়া হয়। এই দেয়ালের দিকে মুখ করে থাকার ব্যাপারে বোধিধর্মের আরেকটি কারণও ছিল। তিনি সবার সামনে ঘোষণা করে বসেন যে যতক্ষণ না পর্যন্ত আমার শিষ্য হবার উপযুক্ত কেউ আমার সামনে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কারোর মুখ দর্শন করব না, আমি এই দেয়ালের দিকে মুখ করে থাকব। লোকরা তার কাছে আসতো এবং তার পেছন দিকে বসে থাকতো। ব্যাপারটা খুবই অদ্ভুত। লোকরা তার কাছে এসে বসে থাকতো, অথচ সে দেয়ালের দিকে মুখ করে বসে থাকতো। বোধিধর্ম মনে করতেন যে মানুষের দিকে তাকিয়ে অজ্ঞতা দেখে যন্ত্রণা পাবার থেকে দেয়ালের দিকে তাকিয়ে থাকা ভালো, কেননা দেয়ালের দিকে তাকিয়ে থাকলে আর যাই হোক মনে কোনো কিছুর ছাপ পড়ে না। কিন্তু মানুষের দিকে তাকালে তিনি এমন কাউকে খুঁজে পান না যে কিনা আলোকপ্রাপ্তির একটা মশাল তার বুকে ধারণ করে। এই কারণে বোধিধর্মের খুব যন্ত্রণা হতো, আর এই জন্য তিনি দেয়ালের দিকে মুখ করে থাকতেন। এভাবে দেয়ালের দিকে তাকিয়ে থাকতে থাকতে 9টি বছর পার হয়ে গেল। লোকজনরা বুঝতে পারছিল না কোন কাজ করলে বোধিধর্ম তুষ্ট হবেন। তারপর একদিন হুইকো নামে একজন ব্যক্তি আসলো। সে তরবারি দিয়ে তার এক হাত তরাক করে কেটে ফেলল এবং সেটা বোধিধর্মের সামনে নিয়ে গিয়ে ফেলল এবং তাকে বলল, এটাই হলো শুরু। হয় আপনি মুখ ফেরাবেন, নয়তো আমার মাথা আপনার সামনে পড়ে গড়াগড়ি খাবে। আমি আমার মাথা কেটে ফেলতেও দ্বিধাবোধ করব না যদি আপনি দেয়ালের থেকে মুখ না ফেরান। অবশেষে বোধিধর্ম মুখ ফেরালেন এবং বললেন, তুমি আসলেই আমার শিষ্য হবার যোগ্য। এরকম ইচ্ছাশক্তি ও দৃঢ়তাই আমার প্রয়োজন ছিল। তোমার মাথা কাটার দরকার নেই, এটাকে আমরা বরং ধ্যানের কাজে লাগাবো। হুইকো এরপর বোধিধর্ম আরও 3 জন শিষ্যকে খুঁজে পান। অবশেষে চায়না থেকে চলে যাবার কালে তিনি তার 4 জন শিষ্যকে ডেকে জিজ্ঞাসা করলেন, আমি তো কালকে হিমালয়ের দিকে চলে যাব, তাই চলে যাবার আগে তোমরা আমার শিক্ষাকে সংক্ষিপ্ত ও সরল আকারে কয়েকটি বাক্যের মাধ্যমে বলো তো দেখি, আমি দেখি কে আমার উত্তরসূরি হবার যোগ্য। প্রথম ব্যক্তি বলল, আপনার শিক্ষা হলো মনের ঊর্ধ্বে চলে যাওয়া, একেবারে নীরব হয়ে যাওয়া এবং তারপর সব কিছু আপন গতিতে ঘটে চলে। তুমি ভুল কিছু বলনি, কিন্তু তারপরেও আমি এতে সন্তুষ্ট নই। তুমি হলে গিয়ে আমার চামড়া। এরপর দ্বিতীয় ব্যক্তি বলল, আমি যে অনুপস্থিত এবং একমাত্র অস্তিত্বের উপস্থিতি আছে এটা বুঝতে পারাটাই হলো আপনার প্রকৃত ভিত্তিগত শিক্ষা। প্রথম জনের থেকে একটু ভালো, কিন্তু তারপরও এটা আমাকে সন্তুষ্টি প্রদান করতে পারেনি। তুমি হলে আমার হাড্ডি। তারপর তৃতীয় ব্যক্তি বলল, এই ব্যাপারে কোনো কিছুই বলা সম্ভব নয়, কোনো শব্দ একে প্রকাশ করতে সক্ষম নয়। বেশ ভালো,
কিন্তু তবুও তুমি এ ব্যাপারে অনেক কিছুই বলে ফেলেছ। তুমি নিজের কথার সাথেই স্ববিরোধে লিপ্ত হয়েছ। তুমি হলে আমার মাংস। অবশেষে চতুর্থ জন, তার সর্বপ্রথম শিষ্য হুইকো কোনো কিছু না বলে বোধিধর্মের পায়ে পড়ে গেল এবং তার চোখ দিয়ে ঝর্ণার মতো অশ্রু গড়িয়ে পড়তে লাগল। এই দেখে বোধিধর্ম বললেন, তুমি আমার শিক্ষাকে সবচেয়ে গভীরভাবে ধারণ করতে পেরেছ। তোমাকেই আমি আমার উত্তরসূরি হিসেবে ঘোষণা করলাম। বোধিধর্মের এই ঘোষণা করার পর সেই রাতে তাকে তার কোনো এক শিষ্য বিষ প্রয়োগ করে মেরে ফেলে। কারণ বোধিধর্ম কেন তাকে উত্তরসূরি হিসেবে নির্বাচন করেনি, এই ক্ষোভে সে ওই কর্মকাণ্ড ঘটায়। অতঃপর তারা তাকে কবর দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কিংবদন্তি অনুসারে জানা যায় যে ওই ঘটনার 3 বছর পর তাকে সরকারি এক কর্মকর্তা তার লাঠির ওপর ঝোলানো একটা চটি জুতা সমেত চায়নার বর্ডার অতিক্রম করে হিমালয়ের দিকে যেতে দেখে। বোধিধর্ম লোকটিকে বলেন, তুমি অতি শীঘ্রই এই কারণ বুঝতে পারবে। যদি তোমার সাথে আমার শিষ্যদের সাক্ষাৎ ঘটে, তাহলে তাদেরকে জানিয়ে দিও যে আমি চিরতরে হিমালয়ের কোলে চলে যাচ্ছি। বিদায়। লোকটির সাথে সাথে বোধিধর্ম যেই মন্দিরে থাকতেন সেখানে যত তাড়াতাড়ি পারা যায় ছুটে গেলেন। কিন্তু সেখানে গিয়ে জানতে পারলেন যে বোধিধর্মকে অনেক আগেই বিষ প্রয়োগ করে মারা হয়েছে এবং তার কবরও তাকে দেখানো হলো। কিন্তু সে বারবার তাদেরকে বলতে লাগলো তিনি তাকে দেখেছেন, ভয়ানক চেহারা, হাতে একটা লাঠি ও তার উপর একটা চটি ঝুলানো। তার পাশাপাশি বোধিধর্ম তাকে যা যা বলেছেন সেগুলোও তাদেরকে বললেন। তার শিষ্যরা আর কৌতূহল সংবরণ করতে না পেরে কবর করে ফেলল। তারপর তারা সেখানে একটা চটি জুতা ছাড়া আর কোনো কিছুই পেল না। তারপর সরকারি কর্মকর্তাটি বুঝতে পারল যে কেন তাকে বোধিধর্ম বলেছিলেন, তুমি অতি শীঘ্রই এর কারণ বুঝতে পারবে। আমরা হয়তো যিশুর পুনরুত্থানের ঘটনা শুনেছি, কিন্তু কে জানতো যে বোধিধর্মেরও পুনরুত্থানের ঘটনা আছে। সম্ভবত বোধিধর্ম বিষ খাবার পর পুরোপুরি মারা যাননি। তিনি হয়তো কোমাতে চলে গিয়েছিলেন। তারপর জ্ঞান ফেরার পর তিনি কবর থেকে উঠে মাটি চাপা দিয়ে তার এক পাটি চটি জুতা রেখে অন্য এক পাটি চটি জুতা লাঠিতে ঝুলিয়ে হিমালয়ের দিকে চলে যান। হিমালয়ের নিঃশব্দ গভীর সৌন্দর্যে বোধিধর্ম চিরতরে বিলীন হয়ে যেতে চেয়েছিলেন এবং তার কোনো পদচিহ্ন তিনি রেখে যাননি, কেননা তিনি ভালো করেই জানতেন যে সত্যের কোনো পদচিহ্ন হয় না। এসব কিংবদন্তি হলেও তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের মনে গভীরভাবে দাগ কাটে। বুদ্ধের শিক্ষার যে বিপ্লবাত্মক সংস্কার যা বোধিধর্মের হাত ধরে ঘটেছিল তা কেবল চায়না নয়, এটি 1200 শতকে গিয়ে জাপান ও কোরিয়াতেও ছড়িয়ে পড়ে। আজকে বোধিধর্মের এই চান বুদ্ধিজম তথা জেন ধারার যে জীবনশৈলী তা প্রায় সব দেশেই ছড়িয়ে পড়ে ব্যাপক সাড়া জাগিয়ে চলছে। এ পর্যায়ে আমরা তার বাণী ও শিক্ষা সম্বলিত একটি বই, যা পরবর্তীতে বিভিন্ন পণ্ডিতদের দ্বারা লিখিত হয়, তা থেকে তার আধ্যাত্ম শিক্ষার গভীরে প্রবেশ করার চেষ্টা করব। তবে এটা বলে রাখা ভালো যে তার যে বাণীগুলো প্রচলিত রয়েছে তার মাঝে অনেক পণ্ডিতের কথার সংমিশ্রণ রয়েছে। তাই কোনটা আসলেই বোধিধর্মের কথা ও কোনটা পরবর্তীতে যুক্ত করে ভিন্নভাবে লেখা হয়েছে তা নির্ণয় করা কঠিন। তবুও এই বাণীগুলো বোধি ধর্মের নামে প্রচলিত হয়ে আসছে। আমরা এখানে রেড পাইন কর্তৃক অনুদিত ইংরেজি গ্রন্থ দ্য জেন টিচিং অফ বোধিধর্মা থেকে নেওয়া অংশবিশেষ নিয়ে পর্যালোচনা করব ও তা থেকে বোধিধর্মের গভীর প্রজ্ঞাগুলো বুঝে নেবার চেষ্টা করব। বোধি ধর্মের শিক্ষা ও প্রজ্ঞার আলোক। গৌতম বুদ্ধের প্রয়াণের পর অনেক কাল অতিবাহিত হয়ে যায়। তার ধারা ধরে অনেক শাখা প্রশাখার উদ্ভব হয়। এর মধ্যে দুটি প্রধান শাখা ছিল থেরবাদী ধারা ও মহাযানী ধারা। থেরবাদী ধারা ছিল মূলত রক্ষণশীল স্বভাবের, অন্যদিকে মহাযানী ধারা ছিল প্রগতিশীল। থেরবাদী ধারা বুদ্ধের বাণীকে যুগ অনুসারে পরিবর্তিত করার বিপক্ষে অবস্থান গ্রহণ করে। অন্যদিকে মহাযানী ধারা যুগের সাথে পরিবর্তিত হয়ে বুদ্ধের শিক্ষাকে সামনে এগিয়ে নিয়ে চলার কথা বলে। মহাকাশ্যপ থেকে ধীরে ধীরে বিবর্তিত হয়ে নাগার্জুনের মধ্যম পন্থার হাত ধরে বোধি ধর্মে চলে আসলে বুদ্ধের গতানুগতিক নিয়মতান্ত্রিক আচরণবিধি তার শিক্ষায় গৌণ হয়ে ওঠে। বরং বৌদ্ধ ধারার নিয়মনীতিকে মূল বিষয় হিসেবে না ধরে এর বোধকে ধারণ করা এবং শূন্যতার গভীরে প্রবেশের শিক্ষাই বোধি ধর্মের প্রজ্ঞাজাত বাণীর মূল কেন্দ্রবিন্দু ছিল। গৌতম বুদ্ধের শিক্ষায় 4টি আর্য সত্য, অষ্টমার্গ ইত্যাদি পাওয়া যায়।
আবার নাগার্জুনে এসে সব কিছু শূন্যতায় পর্যবেসিত হয়ে যায়। তারপর বোধিধর্ম এসে এটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে শূন্যতাকে নিছক মধ্যমপন্থী মতবাদ হিসেবে কেবল দার্শনিক যুক্তিতর্কের মারপ্যাচে না রেখে সরাসরি স্পষ্ট ভাষায় যা বলার তা বলে গেছেন ও যাপন করে গেছেন। এ কারণে দেখা যায় যে জেন ধারায় কোনো দর্শন, যুক্তি, বিচার বিশ্লেষণের ধারা হয় না। এখানে কেবল নিছক যাপিত জীবন ও সরাসরি জীবনের বোধকে মুখ্য হিসেবে ধরা হয়। এমনকি জেন ধারায় এনলাইটেনমেন্ট, গুরু এসব নিয়েও ঠাট্টা মশকরা করার প্রচলন রয়েছে। তাই বোধি ধর্মের বাণীতে কোনো যুক্তিতর্কের মারপ্যাচ কিংবা কোনো প্যাঁচানো কথা, নিয়ম, বিধি, তত্ত্ব এসব নেই, বরং সরাসরি কাটা কাটা স্পষ্টভাবে বলা নিগুড় সত্যের স্বাদ রয়েছে, যা সম্রাট উ এর ঘটনাতে আমরা দেখেছিলাম। এটাই হলেন বোধিধর্ম। বোধিধর্ম বলেন, যদি তুমি মনের সাহায্যে বুদ্ধকে খুঁজতে যাও তাহলে তুমি বুদ্ধকে খুঁজে পাবে না। এই উক্তিটিতে তিনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত মন বহাল আছে ততক্ষণ পর্যন্ত বুদ্ধকে খুঁজে পাওয়া সম্ভব নয়। এখানে কয়েকটি ব্যাপার বুঝতে হবে। প্রথমত, বুদ্ধ বলে গিয়েছিলেন, আমার মৃত্যুর পর তোমরা কোনো মূর্তি নির্মাণ করবে না। কিন্তু দেখা গেল যে তার মৃত্যুর 500 বছর পর ঠিকই মূর্তি তৈরি করা হলো। এভাবে বুদ্ধ যে আকাঙ্ক্ষাহীনতার শিক্ষা দিয়েছিলেন তার পরিবর্তে দেখা গেল যে বুদ্ধকে কেন্দ্র করেই আকাঙ্ক্ষার জন্ম হয়ে যায়। এজন্য বোধিধর্ম যখন বুদ্ধের কথা বলেছেন তখন এখানে সেই মূর্তিমান স্বরূপ বুদ্ধকে বোঝানো হয়নি, কেননা মন সবসময় ছবি, স্মৃতি এসব নিয়েই বেঁচে থাকে। তাই মন দিয়ে কেউ যখন সত্য খুঁজতে যায় তখন বুদ্ধের ছবি তার মনে ভেসে উঠলে সে মনে করে যে আমি সব পেয়ে গেছি। কিন্তু বিষয়টা তেমন নয়। আসল বুদ্ধ মনে ভেসে ওঠা বুদ্ধের ছবি নয়, বরং মন এবং চুরমার হয়ে যাওয়া বুদ্ধের অভ্যন্তরীণ প্রতিমা বিলীন হবার পর যা পড়ে থাকে তাই হলো আসল বুদ্ধ। তবে সেটাকে বুদ্ধ না বলে পরম বোধও বলা যেতে পারে। যেহেতু এই বোধের কোনো আকার নেই, সেহেতু বুদ্ধকে দেখার কথা অবান্তর ও ভ্রম ছাড়া আর কিছুই নয়। এ কারণে বোধিধর্ম বলেন, মন দিয়ে কখনো সত্যের খোঁজ হয় না। সত্যের অন্বেষণে মনকে সরে যেতে দিতে হয়, তারপর যা পড়ে থাকে তাই সত্য। যদি আমার কোনো মনই না থাকে তাহলে কিভাবে আমি উত্তর দেব? যদি তোমারও কোনো মন না থাকে তাহলে কিভাবে তুমি জিজ্ঞাসা করতে পারো? বোধিধর্মের এই উক্তিটি অতি তাৎপর্যবাহী। এতটাই স্পষ্ট করে বোধ হয় কাউকে আর ইশারা করা যায় না। তিনি বলছেন, দেখো, আমি সত্য অনুসন্ধানে বের হয়ে আমার পুরো মনটাকেই হারিয়ে ফেলেছি। আর যখন আমার মনটা হারিয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তখন আমার তরফ থেকে কিংবা উত্তর থাকতে পারে। মন সরে যাবার পর যা পড়ে থাকে একজন ব্যক্তি স্বাভাবিকভাবে তাতে স্থিত হয়ে যায়। সেখানে কোনো টু শব্দ করবার প্রয়োজন আর থাকে না। এ কারণে তিনি আরেক জায়গায় বলেন, চরম সত্য হলো শব্দের ঊর্ধ্বে। আমরা যদি আমাদের চারপাশের দিকে তাকাই তখন শব্দের কিচিরমিচির ছাড়া আর কিছুই নজরে পড়বে না। আমরা নিত্যদিন যে ধারণা, স্মৃতি, কথা ইত্যাদি নিয়ে চলাফেরা করি তা শব্দ ছাড়া আর কিছুই নয়। এমনকি ঘুমের মাঝে স্বপ্ন দেখি, সেটাও এক প্রকার শব্দের গুঞ্জন। কিন্তু বোধিধর্ম বলছেন, পরম সত্য শব্দের ঊর্ধ্বে। শব্দ দিয়ে সত্যকে ধরা যায় না। তাই একজন অনুসন্ধানী ব্যক্তি সত্য খুঁজতে গিয়ে শব্দ হারিয়ে ফেলে। তারপর ব্যক্তি কী বা উচ্চারণ করবে? নিঃশব্দকে কি কখনো উচ্চারণ করা যায়? করলেও সে তো শব্দরূপেই প্রকাশ পায়। তাই বোধিধর্ম বলেন, আমার যদি কোনো মনই না থাকে তাহলে আমি কী বা উত্তর দেব? আবার যদি কোনো অনুসন্ধানী ব্যক্তি সত্য অন্বেষণ করতে করতে তার সন্ধান পেয়ে গেলে তারও মন গায়েব হয়ে যায়, তখন কোনো প্রশ্ন করারও থাকে না। অর্থাৎ যেহেতু কোনো উত্তর পাওয়ার নেই, সেহেতু কোনো প্রশ্নও করার নেই। তাই বলে এই উক্তির মাধ্যমে এটা ভেবে ভুল করা যাবে না যে বোধিধর্ম এখানে প্রশ্ন করতে মানা করছেন। তিনি এখানে যে গভীর বোধের কথা উল্লেখ করছেন তা অনেক বছর ধরে সাধনা করা সন্ন্যাসীদের উল্লেখ করে বলছেন। সত্য পথযাত্রার প্রারম্ভে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কেননা তা না হলে নিজের জ্ঞানের গণ্ডি থেকে বের হয়ে আসা যায় না, নিজের শব্দের জগৎ থেকে বের হয়ে আসা যায় না। যখন অনুসন্ধানী ব্যক্তি সাধনার দ্বারা পরিপুষ্ট হন তখন তার বোধকে জাগ্রত করার লক্ষ্যে বোধিধর্ম এই উক্তি ঘোষণা দেন। এই কারণে যে যেন সন্ন্যাসী তার সাধনার অহমিকায় পড়ে ভুল পথে পরিচালিত হয়ে না পড়ে। কেননা প্রশ্ন করতে করতে প্রশ্নও এক পর্যায়ে ব্যক্তির অহং পরিপুষ্টির মাধ্যমে পরিণত হয়ে যায়।
বা ব্যক্তি এতে সহজ সত্য থেকে বঞ্চিত হয়। তাই ক্রমাগত সন্ধান করতে করতে, প্রশ্ন করতে করতে ব্যক্তি হার মেনে যায়, তার প্রশ্ন ঝরে যায়, কারণ কোথাও কোনো উত্তর পাওয়ার নেই। তাহলে কেন এত অনুসন্ধান? সত্য এখানেই, এই মুহূর্তেই। তবে বোধকে গভীর থেকে গভীরতর হবার জন্য অনুসন্ধান, প্রশ্ন প্রয়োজন। সত্য ব্যাপার এই যে কোনো কিছুই খোঁজার নেই, কিন্তু এই বোধ ও প্রজ্ঞায় পৌঁছাতে হলে তোমার একজন গুরুর প্রয়োজন এবং প্রচণ্ড বাধা বিপত্তির মধ্য দিয়ে অতিক্রম করাটা জরুরি। এই উক্তিতে বোধিধর্ম অত্যন্ত চমৎকারভাবে তার বক্তব্য থেকে যে ভুল বোঝা হতে পারে তাকে পরিষ্কার করে ব্যক্ত করেছে। আসলে মূল ব্যাপার হলো অনুসন্ধান বা খোঁজাখুঁজির কিছু নেই। যা সব জায়গায় সবসময় উপস্থিত, তাকে খুঁজতে গেলে সে তো আরও দূরে সরে যাবে। কিন্তু তবুও আমাদের অপরিপক্ক বোধ দিয়ে যখন এই কথা শোনা হয় বা জানা হয়, তখন আমরা অনুসন্ধানকে থামিয়ে দিতে পারি। কিন্তু এই থামিয়ে দেওয়াটা নিছক ছেলে মানুষই ও ভুল বোঝা ছাড়া আর কিছুই নয়। বোধিধর্ম এটাই বুঝতে পেরে বলেন, এই বোধে আসতে হলে তোমার একজন গুরু প্রয়োজন। কেননা তুমি নিজেকে ফাঁকি দেবার ব্যাপারে ওস্তাদ। তাই যিনি তার বোধে স্থিত হয়েছেন, এমন একজনকে তিনি আয়না হিসেবে তার সংস্পর্শে থাকার কথা বলেন। কেননা অনুসন্ধানের প্রয়োজন নেই বলে তার কথা মেনে নিয়ে বসে পড়লে, কিছুই না করলে জীবনে কোনো রূপান্তরণ ঘটবে না। তাই একজন প্রজ্ঞাবান গুরুর সান্নিধ্যে থাকলে নিজেকে ফাঁকি দেওয়া থেকে বাঁচা যায়। তবে বোধিধর্ম এ সম্ভাবনার কথাও ব্যক্ত করে বলেন যে, লাখে একজন ব্যক্তি গুরু ছাড়াও আলোকপ্রাপ্ত হতে পারে। এই উক্তি বোধিধর্মের উদার মনের পরিচয় বহন করে। গুরু থাকাটা ভালো, কেননা সত্যের পথ এতটা অজানা, অনিশ্চিত একটা যাত্রা যে গুরু একটা মানচিত্র তথা নিশ্চিতি হিসেবে কাজ করে, এতে ভরসা পাওয়া যায়। কিন্তু অনেকে অনিশ্চয়তা বা চ্যালেঞ্জিং মানসিকতারও হতে পারে এবং তার গুরু ছাড়াও বোধ জাগরিত হতে পারে, তবে তা কদাচিৎ বা বৃহৎ দৃষ্টিকোণ থেকে সম্ভাবনা কম বলে তিনি এই উক্তি করেন। তবে যাই হোক না কেন, আজকের এই একবিংশ শতাব্দীতে বা পরের যুগগুলোতে হয়তো গুরু ছাড়াও অনেকের আলোকপ্রাপ্তির দুয়ার খুলে যেতে পারে। বোধিধর্মের অতি গুরুত্বপূর্ণ ছোট একটি উক্তি রয়েছে। তিনি বলেন, বুদ্ধরা কখনো বুদ্ধদের রক্ষা করতে পারে না। এই কথাটির মাঝে লুকিয়ে রয়েছে এক অভূতপূর্ব প্রজ্ঞা। বোধি ধর্মের চেহারা দেখতে ভয়ঙ্কর হলে হবে কি, তার হৃদয়ে বিনয়ের কমতি নেই। বোধ ও প্রজ্ঞার গভীর পর্যায়ে এসে একজন বুঝতে পারেন যে সকলেই আলোকপ্রাপ্ত তথা বুদ্ধ। তাই কোনো গুরু বা আলোকপ্রাপ্ত বুদ্ধ কাউকে কোনো প্রকার সাহায্য করতে পারেন না। ব্যক্তি নিজেই নিজের আলো জ্বালাতে সক্ষম। সে যদি না চায়, দুনিয়ার কেউ তাকে এ বোধ প্রদান করতে পারবে না। কেননা একজন বুদ্ধ প্রজ্ঞার গভীরে প্রবেশ করে বুঝতে পারেন যে এই মহাজগতের সবাই বুদ্ধ, তাই কাউকে সাহায্য সে করতে পারে না। তাহলে প্রশ্ন আসতে পারে, গুরু যদি সাহায্য করতে নাই পারেন তবে তার ভূমিকা কি? গুরুর ভূমিকা রয়েছে এবং বেশ তাৎপর্যপূর্ণ সেটা। তবে তা একজন সাধকের আপন ইচ্ছার দ্বারা সমর্থিত হতে হবে। একজন প্রকৃত গুরু কাউকে সাহায্য করেন না, বরং তিনি তার উপস্থিতি দিয়ে শিষ্যের ভেতর তার সম্ভাবনাকে প্রজ্বলিত করেন। এখন শিষ্য এতে সাড়া দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু গুরুর ভূমিকা ঠিক ততটুকু পর্যন্তই। কেননা একজন বুদ্ধকে সাহায্য করা মানে তাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। তাই বোধিধর্ম জানেন যে সকলেই বুদ্ধ, তাই তিনি কাউকে আলোকপ্রাপ্তি ঘটিয়ে দিতে পারেন না। তথাপি তার উপস্থিতিতে তিনি কেবল সম্ভাবনা বা উদাহরণ হিসেবে উপস্থিত থাকতে পারেন। একটি গোলাপ ফুল মানুষের কাছে গিয়ে গন্ধ বিলায় না, কেবল বাগানে ফুটে উঠে গন্ধ বিলাতে থাকে, কেননা এটা তার স্বভাব, ধর্মে পরিণত হয়ে গেছে। যদি কোনো মানুষ স্বইচ্ছায় চায়, গোলাপের কাছে গিয়ে ঘ্রাণ পেতে পারে এবং এতে আন্দোলিত হতে পারে, কিংবা সে নিজেও তার মধ্যকার সম্ভাবনাকে জাগিয়ে তুলবার রসদ সংগ্রহ করে নিতে পারে। কিন্তু এতে গোলাপের কোনো ভূমিকা নেই, কেননা গোলাপের যে পূর্ণ বিকাশ হয়েছে মানুষের ভেতরেও ঠিক তাই আছে। এজন্য কারোরই কাউকে পরিবর্তন করার প্রয়োজন নেই, একজনের ফুটে ওঠাটাই যথেষ্ট। তাই বোধিধর্ম বুদ্ধ হয়েও তার সামনে থাকা বুদ্ধকে সাহায্য করতে পারেন না। কিন্তু এরপরেও আমরা নিজেদের মাঝে বুদ্ধত্বকে টের পাই না কেন? কারণ আমরা অজ্ঞতার অন্ধকারে ডুবে আছি। বুদ্ধত্ব আমাদের অতি নিকটে বিদ্যমান, কিন্তু আমরা তা থেকে মুখ ফিরিয়ে বসে আছি। আমরা যদি একটু পেছন ফিরে তাকাই, তাহলে দেখতে পাবো আমরা নিজেরাই বুদ্ধ, এবং তখন এও বুঝতে পারবো কাউকে বুদ্ধ হতে সাহায্য করার বাণী প্রদানের থেকে নিজের বুদ্ধত্ব উপলব্ধি বড় কথা। কেননা নিজেকে জানা হয়ে গেলে আর কোনো কিছু করার প্রয়োজন থাকে না, জানার থাকে না।
কাউকে কোনো কিছু জানানোরও থাকে না। অজ্ঞ মানুষেরা তাদের নিজের হাত ও পায়ের সঞ্চালনা সম্পর্কে ওয়াকিবহাল নয়। বুদ্ধ আসলে ভুল কিছু বলেননি। অজ্ঞ মানুষেরা তাদের নিজেদের ব্যাপারেই জানে না। এই উক্তিটিতে বোধিধর্ম মানুষের অজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে মানুষের মধ্যকার গভীর মোহগ্রস্ততার ব্যাপারটি নির্দেশ করেছে। মানুষরা দুনিয়ায় এমনভাবে চলাফেরা করে যেন সে একটা রোবট। তার মাঝে কোনো সচেতনতা বা জাগরুকতা নেই। মানুষ নিত্যদিন কি করছে, কেন করছে, এই ব্যাপারগুলো সম্পর্কে তার কোনো হুঁশ নেই। একটা ঘোর মোহতন্দ্রার ভেতর দিয়ে যেন সে চলাফেরা করছে। এর পেছনে মূল কারণ হলো নিজেকে জানতে না পারাটা, নিজেকে বুঝতে না পারাটা, নিজের স্মরণ ভুলে যাওয়াটা। মানুষ যাকে আমি বলে থাকে সে আমি অতি ক্ষুদ্র, সসীম। সে আমির সাথে নানা কিছু যুক্ত রয়েছে, কেবল নিজে ছাড়া। তাই নিজ সম্পর্কে অজ্ঞতার কারণে মানুষ বুদ্ধত্ব থেকে বঞ্চিত হয়। যে সমস্ত লোকদের তাদের স্বরূপ উপলব্ধি হয়নি এবং তারা মনে মনে ভেবে নিয়েছে যে তারা শূন্যতাকে বুঝে গিয়েছে, তারা সকলে হলো মিথ্যুক ও বোকা। তারা অসীম অন্ধকারে নিপতিত হবে। তারা হলো মাতালের মতো। তারা ভালো ও খারাপের মাঝে পার্থক্য নির্ণয় করতে পারে না। যদি তুমি কোনো কিছুই না করার চর্চার দিকে দৃষ্টি রেখে থাকো, তাহলে সকল যৌক্তিক চিন্তা ভাবনাকে নাশ করবার পূর্বে তোমাকে আগে নিজের স্বরূপ উপলব্ধি করতে হবে। নিজের স্বরূপ উপলব্ধি ছাড়া আলোকপ্রাপ্তি অসম্ভব। তবুও অনেকে কুকাজ করে বেড়ায়। তারা দাবি করে বেড়ায় যে কর্মের কোনো অস্তিত্ব নেই। তারা ভ্রান্তভাবে এটা বলে বেড়ায় যে যেহেতু সবকিছু শূন্য, অনস্তিত্বশীল, সেহেতু খারাপ কাজ করাটা খারাপ নয়। এই ধরনের লোকেরা নরকে পতিত হবে এবং অনন্ত অন্ধকারের ঘূর্ণিতে ঘুরপাক খেতে থাকবে। যারা প্রজ্ঞাবান তারা এই ধরনের ধারণা অন্তরে লালন করেন না। বোধিধর্ম এই জায়গায় বেশ গুরুত্বপূর্ণ একটি ব্যাপারের দিকে ইঙ্গিত প্রদান করেছেন। অনেক ব্যক্তি রয়েছে বোধিধর্মের কাটা কাটা সোজা কথা শুনে তা ধরে নিয়ে অহংকারে পর্যবেসিত হয়ে যায়। এরকম অনেক মানুষই পাওয়া যাবে যারা বোধিধর্মের বলা সকল মানুষই বুদ্ধ এটা শুনে নিজেদেরকে বুদ্ধ ভেবে আত্মপ্রবঞ্চনার মাঝে পড়ে গিয়ে অন্যকেও সেই ফাঁদে ফাঁসানোর চেষ্টা করবে। কোনো কিছু পাবার নেই বলে বোধিধর্ম যেমন পরবর্তী থেকে এই বোধ বোঝার জন্য গুরুর সান্নিধ্যে থাকার কথা বলেন, ঠিক তেমনি তার ঘোষণা করা কথা শুনে অনেকে, বিশেষ করে আধ্যাত্মিক লোকেরা পর্যন্ত নিজেদেরকে গুরু ঠাউরে বসতে পারে পরিপূর্ণ বোধ হবার আগেই। তাই বোধিধর্ম এসব মানুষদের ব্যাপারে সাবধান করে বলেন যে যারা এসব বলে বেড়ায় তারা আরও গভীর অজ্ঞতার মাঝে প্রবেশ করবে। সত্যকে ভালো মন্দের মাপকাঠি দিয়ে মাপা যায় না। এই ব্যাপারটি গভীর অর্থে সত্য হলেও যারা কেবল কথা শুনে ভেবে বসে ভালো খারাপের যেহেতু কিছু নেই, তাহলে কাউকে মেরে ফেলা বা কারোর ক্ষতি করা কিংবা নিজের অকাজগুলোতেও কিছু আসে যায় না, এসব লোকেরা আসলে সত্য কি এ ব্যাপারেই জানে না। তাই জীবনের গভীর বোধজাত কথার ভুল অর্থ করে নিজেকে ও অন্যকে ধোঁকা দেওয়া থেকে বিরত থাকার জন্য বোধিধর্ম এই উদ্ধৃতি দিয়ে আমাদেরকে সাবধান করে দেন। অজ্ঞতার মাঝে প্রবেশ না করাটাই হলো প্রজ্ঞা। মানুষের অজ্ঞতার কোনো সীমা নেই। আশপাশে তাকালে মনে হবে যে মিষ্টি যেমন সিরকার মধ্যে ডুবে থাকে, তেমনি মানুষও গভীর অজ্ঞতার মধ্যে ডুবে আছে। এখন এই অজ্ঞতার সিরকা থেকে বের হয়ে আসা ও তা থেকে ক্রমাগত নিজেকে সচেতন ও জাগরুক রাখাটাই হলো প্রজ্ঞা। শব্দ থেকে রেহাই পাওয়াটাই হলো মুক্তি। আমাদের চারপাশে নানা ধরনের শব্দের আনাগোনা প্রবাহিত হয়ে চলছে। আমরা বাইরে শব্দ শুনি, ছোটবেলা থেকে শব্দ শিখেছি, শব্দ দিয়েই অন্যের সাথে যোগাযোগ করি, এমনকি শব্দ দিয়ে মনে মনে কথা বলি। প্রকৃতপক্ষে শব্দ ছাড়া মনে হয় আমাদের জগতের মৃত্যু ঘটে যাবে। মন শব্দ ছাড়া বেঁচে থাকতে পারে না। এটি অনবরত শব্দের মায়াজাল বুনতে থাকে। এ কারণে প্রকৃতির সান্নিধ্যে গেলে আমাদের ভেতরে চলতে থাকা শব্দ শান্ত হয়ে গিয়ে আসল আওয়াজ, যা বিশুদ্ধ নীরবতা, তার সান্নিধ্য আমরা পাই। আমাদের চারপাশের এই শব্দের কোলাহল থেকে মুক্ত হতে পারলে আমরা অনাশব্দ নীরব মৌনতায় প্রবেশ করতে পারবো ও মুক্ত হতে পারবো। যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে ধোঁকা দেবে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার আসল মনের সন্ধান পাবে না। ব্যক্তি অন্য কাউকে কখনো ধোঁকা দিতে পারে না। সে নিজেই নিজেকে সবার প্রথমে ধোঁকা দেয়। আর যেই ধুরন্ধর মাধ্যমের সাহায্যে ব্যক্তি নিজেকে ধোঁকা দেয় তা হলো তার মন। এই মনের কারচুপি সম্পর্কে ব্যক্তি যদি সচেতন না হয়, তাহলে সে ব্যক্তি আসল মন তথা মনশূন্য অবস্থার সন্ধান পাবে না। মরণশীল ব্যক্তি থেকে অমর জাগ্রত বুদ্ধ হবার অগ্রযাত্রায় ব্যক্তিকে কি করতে হবে
তা নির্দেশ দিতে গিয়ে বোধিধর্ম বলেন, মরণশীল সাধারণ ব্যক্তি থেকে বুদ্ধে পৌঁছাবার জন্য তোমাকে তোমার কর্ম নাশ করতে হবে, জাগৃতির পরিপুষ্টি সাধন করতে হবে এবং জীবন তোমার সামনে যা বয়ে নিয়ে আসে তা গ্রহণ করে নিতে হবে। একজন অজাগ্রত মানুষ ও জাগ্রত মানুষের মধ্যে পার্থক্য খুব সামান্য, কিন্তু এই পার্থক্য জীবনযাপনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনে দেয়। একজন অনুসন্ধানীকে চৈতন্যের সর্বোচ্চ শিখরে আরোহণ করতে হলে তার জাগরুকতাকে সবসময় গভীর করতে হয় এবং জীবন তার সামনে যা কিছু নিয়ে আসে তা সাদরে গ্রহণ করে নেবার মানসিকতা থাকতে হয়। কৃতজ্ঞচিত্ততা এমন এক দৃষ্টিভঙ্গি যা ধারণে ব্যক্তি ও জগতের মাঝে বিভেদের দেয়াল সরে যায়। ব্যক্তি তখন কর্ম ফলের আকাঙ্ক্ষায় জড়িত হয় না, বরং যা কিছু তার সামনে চলে আসে তাই সে মনোযোগ দিয়ে করে ও সেই কর্মই তাকে আনন্দ প্রদান করে। এভাবে ব্যক্তি কর্ম করে কিন্তু তার ফলাকাঙ্ক্ষা নাশ হয়ে যায়। বোধিধর্ম তার আলোকপ্রাপ্তি থেকে উৎসরিত প্রজ্ঞাগুলো দার্শনিক, ভক্তি কিংবা কাব্যের আকারে প্রকাশ করেননি, বরং সত্যের যে সরাসরি বহিঃপ্রকাশ এটা যেমন তেমনভাবে ব্যক্ত করে গেছেন। এরকম স্পষ্ট করে বলার কারণে তা একজন ব্যক্তির মানসিক ভিত্তিকে পর্যন্ত নাড়িয়ে দিতে সক্ষম। বোধিধর্মের ছোট ছোট বাক্যের ভেতর যে গভীর প্রজ্ঞা নিহিত রয়েছে তা এক বীজ মন্ত্রের মতো, যা একজন অনুসন্ধানীকে সেই গভীরতায় নিয়ে যেতে সক্ষম যেখানে কোনো মন নেই, আছে কেবল নিঃশব্দ নীরবতা।